কলেজের একাডেমি শিক্ষার্থীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে যে অনুষ্ঠানের নীরবতা বজায় রাখার জন্য, আর যারা প্রত্যেকের কাজে নিযুক্ত আছেন সবাই প্রত্যেক ছাত্রছাত্রীকে স্থানে বসে রাখার চেষ্টা করবেন। উঠা বসা দৌড়াদৌড়ি করতে দেবেন না, সবার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি অতিথিদের নাম উল্লেখ করছি না, আপনারা ইতিপূর্বে প্রত্যেকজন অতিথিকে সম্মাননা দিতে দেখেছেন, সবার সঙ্গে পরিচয় হয়েছে, যে আমি আর সবার নাম উল্লেখ করছি না। আমি আমার চোখের সামনে উপবিষ্ট আমাদের ওয়ান্ডারফুল সুচি অ্যান্ড বিউটি চাইল্ডস অ্যান্ড ইয়ুথ স্টুডেন্টস সবাইকে জানাই আমার ঠিক আছে বাবা ফল মা ফল। আমরা আজকে স্কুলে বইয়া কথা শুনলাম, তোমাদের শিক্ষক সকল সামনে আছেন, আত্মীয় স্বজন সব সামনে আছেন, সবকে লইয়া আমরা নয়া জীবন শুরু করতাম। আমরা এই জীবনে চলার পথে কত অবকাঠামো সৃষ্টি আইব, কত প্রতিবন্ধকতায়, প্রত্যেক প্রতিবন্ধকতারে আমরা সরাইয়া দিয়া আমরা সফল জীবন গঠন করতাম। ওটাই আমরা জীবনের লক্ষ্য। প্রত্যেক মানুষের খেয়াল দেওয়া কিন্তু খেয়াল দেওয়াতে মারতাম না। প্রত্যেক মানুষের জীবনের একটা লক্ষ্য থাকতে লাগে। An aimless man is a ship without a rudder. করণবিহীন, সংগ্রামীবিহীন হয়ে যায় জীবন। গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হয় না যদি জীবনের কোনো লক্ষ্য থাকে না। আমাদের লক্ষ্য থাকা উচিত, আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। আমাদের কি হতে হবে? কঠোর পরিশ্রমী হতে হবে। স্কুলে ভালো রেজাল্ট আনতে হলে, ভালো ফল করতে হলে, যেভাবে কঠোর অধ্যাবসায়ের দরকার, পরিশ্রমের দরকার, সেইভাবে পরবর্তীকালে যখন তোমাদের জীবন শুরু হবে, প্রত্যাহিক জীবন শুরু হবে, সংসারিক জীবন শুরু হবে, তখনও তোমাদেরকে অধ্যাবসায়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ইতিহাসের পাতা বদলে ইতিহাস সৃষ্টি করে। আমি অনেকের মতোই গরিব ঘরের ছেলে, অত্যন্ত গরিব ঘরের ছেলে। নিজের অধ্যাবসায়ে, নিজের পরিশ্রমে, দীর্ঘদিনের পরিশ্রমে স্কুল কলেজে ভালো ফল করেছিলাম। আমি এমএ পাস করেছি, মাস্টার ডিগ্রি নিয়েছি, পলিটিক্যাল সায়েন্সে অনার্স পেয়েছি, গ্রাজুয়েশনে LLBও কমপ্লিট করেছি। সেইটুকু শিক্ষা নিতে গেলে এক গরিব ঘরের ছেলে প্রথম থেকেই অধ্যাবসায়ী হতে হয়, পরিশ্রমী হতে হয়। আমরা গোসল করি, স্নান করি, স্নান করার পর কাপড় বদলে নেই, কিন্তু পরিশ্রমের ভিজা শরীর ইতিহাস বদলায়। পরিশ্রম করতে হবে, অধ্যাবসায়ী হতে হবে। চলো আজকের এই শুভ দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কি হব? অধ্যাবসায়ী হব, পরিশ্রমী হব। জীবনের একটা বিশেষ লক্ষ্যে উপনীত হতে হলে যেটা করতে হয় পরিশ্রম একান্তই প্রয়োজন। স্বপ্ন দেখা শিখতে হবে। ডাক্তার APJ আব্দুল কালামের নাম শুনেছ? বলো শুনেছ? আপনি বলো। সবাই শুনেছ। উনার সম্পর্কে আমরা সবাই ভালোভাবে জানি। পৃথিবীর যে কয়জন রাষ্ট্রনায়ক মহামানবের উপাধিতে ভূষিত, এর মধ্যে ডাক্তার APJ আব্দুল কালাম ইজ ওয়ান অফ দেম। ডাক্তার APJ আব্দুল কালামের ভাষায় আমরা স্বপ্ন দেখব। উনি বলেন
ये सपना भी कोई सपना है जो रात को नींद में दिखाई देती है। सपना वही होता है जो नींद छुड़ा लेता है। स्वप्न এটা যেটার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঘুম আসে না। তো স্কুলে ভালো রেজাল্ট করতে হলে, मैट्रिक পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করতে হলে, গ্রাজুয়েশন নিতে হলে, ফার্স্ট ক্লাস পেজের মধ্যে থাকতে হলে আমাদের সেরকম স্বপ্ন দেখতে হবে যে আমি আসামের মধ্যে যে কয়জন কত বিভাগে উত্তীর্ণ হওয়া 10 জন ছাত্রছাত্রীর মধ্যে আমি একজন থাকবো। সেই লক্ষ্য যদি আমার থাকে তাইলে আমি দিনরাত মেহনত করে সেই লক্ষ্য উপনীত হওয়ার জন্য যা করতে হয় তা করবো। আর যখন মনের মধ্যে সেই লক্ষ্য থাকবে তখন আমার ঘুমই আসবে না। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে দিনরাত মেহনত করতে হবে। তো সেই জন্য আমরা মেহনতি হতে হবে। আমরা যদি ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মহান লোক হতে চাই, আমরা যদি আমাদের জীবন করতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, আইপিএস অফিসার, স্বনামধন্য ব্যবসায়ী, এ ধরনের খ্যাতিমান সম্পন্ন সমাজের কাণ্ডারি হতে চাই, তাহলে আমাদেরকে মেহনত করতে হবে। আরামের জীবন সফলতা এনে দেয় না মা বোনেরা, আরামের জীবন কখনো সফলতা এনে দেবে না। গতিকে চলো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আজকের দিনে। আমরা কি করবো? মেহনত করবো, পরিশ্রম করবো, অধ্যাবসায়ী হবো, জীবনের লক্ষ্য নির্ধারণ করবো, ভালো রেজাল্ট করার জন্য যা করতে হয় দরকার পড়লে আমরা 16 ঘন্টা অধ্যয়ন করবো, ঠিক না? আমরা বেশি থেকে বেশি অধ্যয়ন করবো, শিক্ষকের কথা গুরুত্ব সহকারে শুনবো। বড় বড় মানুষ আজকে এসেছেন তোমাদের সামনে, ওনারা যেগুলো কথা বলবেন জীবনের প্রত্যেকের অভিজ্ঞতা থেকে বলবেন। যে কথাগুলো পুরো 50 বছর বেঁচে থাকার পর যে কথাগুলো বুঝতে পারবে, সেই কথাগুলোর সারমর্ম আজকে 50 বছরের মধ্যে বা 50 বছরের আশপাশে থাকা তোমাদের শিক্ষক, আজকের অতিথিবৃন্দ যারা ওখানে উপস্থিত হয়েছেন, ওনাদের যে 50-60 বছরের 40 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আজকে তোমাদের সামনে শেয়ার করবেন। তোমরা সেটার থেকে জ্ঞান নিবে, অবশ্যই জ্ঞান নেবে। তো সেইটুকু আমি আশা রেখে আজকের এই বার্ষিক অ্যানুয়াল ফেস্টিভ্যালকে সর্বাত্মক সার্থক হওয়ার আবেদন রাখি। আর তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। সেই সঙ্গে কামনা করি আজকের আমার চোখের সামনে যে ওয়ান্ডারফুল সুইটি অ্যান্ড বিউটি ইউথ স্টুডেন্টস, চিলড্রেন্স, ওরা যাতে আগামী দিনে আমাদের সঠিক কাণ্ডারি হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, দেশের বড় বড় ব্যবসায়ী হয়, সেইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, নমস্কার, আসসালামু আলাইকুম। এই সভাতে আসার পর আমি জানতে পারলাম যে স্কুলের মাইক ভিতর দরকার, মাইক নেই। তো আমি তো জনপ্রতিনিধি নই, প্রাইভেট স্কুলের জনপ্রতিনিধিদের দায়িত্ব সেগুলোকে সাহায্য করা, কিন্তু আমি সব খেয়াল করি না। আমি জনপ্রতিনিধি হতে পারলাম কি পারলাম না তার জন্য কোনোদিন দুঃখ বোধ করি না। কারণ দুঃখ যদি বোধ করতাম তাহলে যখনই ফ্লাড হয়, যখনই মহামারী হয়, করোনা মহামারী হয়, যখনই রোজার 2-1 মাস, রোজা মাসের 2-1 দিন আগের থেকে আমার মনে সেইটুকু খুব থাকে না যে অঞ্চলের মানুষ থেকে আমি বিনিময় পাই না, সেটা তো কোনো দেখে নাই। আমি সর্বসময় বিপদে আপদে যে জায়গাতে হোক, করিমগঞ্জ এই উত্তর করিমগঞ্জ সমাজে হোক আর পাতাকান্দিতে হোক আর অন্য কোথাও হোক, চেষ্টা করি নিজেকে সমাজের সঙ্গে বিলিয়ে দিতে। আমার দায়িত্ব কতটুকু সেটা আমি দায়িত্ব পালন করতে চেষ্টা করি। তো এই স্কুলে যেহেতু পরিকাঠামোগত অনেক উন্নয়নের দরকার আছে, আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করছি আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আমি অবশ্যই স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের যতটুকু সাহায্য দরকার আমার সামর্থ্যে ধরবে সেটুকু আমি পূরণ করার চেষ্টা করব। আর 2 নম্বর মাইকের যে ব্যাপারটা সেটা আমাকে বলে দিলে আমাদের বাচ্চারা ওখানে আছে, সেটা ব্যবস্থা আমি করে নেব ইনশাল্লাহ। যখনই দরকার তখনই বলবেন, আমি করবো।
আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ জনাব শাহাবুল ইসলাম চৌধুরী মহাশয় ওনার সারগর্ভ বক্তব্য পেশ করার জন্য। এবারে আজকের এই আনন্দদামের ঐক্য আকর্ষণ যিনি আমাদের ডিস্ট্রিক্ট এলিমেন্টারি আজকে সবার ঐক্য আকর্ষণ ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার মহোদয় ওনার বক্তব্য পেশ করবেন। এর কলিক মধ্যখানে আমাদের অতিথি আমার বন্ধু অতীন অশোক গুপ্ত মহাশয় এবং ভূষণ গুপ্ত মহাশয়কে বরণ করে নেওয়া হয়ে যাবে। আমি আমাদের বিদ্যালয়ের চিফ অ্যাডভাইসার তথা এনএনটিসির প্রধান শিক্ষক মহোদয়কে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে উত্তরে দিয়ে বরণ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক আবুল আহমদ মহাশয় এবং আমাদের এই ওয়ার্ডের সদস্য প্রতিনিধি ভূষণ কাকুকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে উত্তরে দিয়ে বরণ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা পুষ্পা ম্যাডাম। আচ্ছা, আমাদের প্রধান অতিথি অনুপস্থিত থাকার জন্য এবারে বক্তব্য পেশ করবেন ইকবাল হোসেন সাহেব, চেয়ারম্যান মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করিমগঞ্জ। चार अवसर आइले नहीं ग्यारो कैमरा डिस्टर्ब कर हेलो हेलो माइक टेस्टिंग हेलो बोला माइले আজকে ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমি আয়োজিত অ্যানুয়াল ফেস্টিভ্যাল 2024-এর এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক আমার দাদা অশোকদা, এখানে উপস্থিত জেলা পরিষদ প্রাক্তন সদস্য বন্ধুবর আব্দুল রুফ সাহেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বদরুল সাহেব, এখানে উপস্থিত এই স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। তো আজকে এই অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লেগেছে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কখনো জাতি কখনো সমাজ এগোতে পারে না। যে অঞ্চলে যে এলাকায় শিক্ষার হার বেশি সেই অঞ্চলে উন্নত। তো আজকের এখানে কচিকাঁচা শিশুদের নিয়ে এখানে যে স্কুল গড়ে উঠেছে, যদিও স্কুলের পরিকাঠামো বিশেষ উন্নত নয়, তবুও স্কুলের ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্কুলের যারা পরিচালনা কমিটি যেভাবে প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল গড়ে তুলেছেন, সত্যি তা প্রশংসনীয়। যাই হোক, এই স্কুল এই প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠার জন্য এই এলাকার ছাত্রছাত্রীরা যারা আছেন তারা শিক্ষার সুযোগ পাবেন, কারণ শিক্ষাই হলো একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র প্রয়াস।
যাই হোক, এখানে এই অনুষ্ঠানে এসে আপনারা এই পরিকাঠামো দেখে, বিশেষ করে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি যদিও দক্ষিণ করিমগঞ্জ রাজনীতির সঙ্গে যুক্ত, তবুও নূতন ডিলিমিটেশন হওয়ার পর এই এলাকাও দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে। তো দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে প্রচেষ্টা চালিয়ে যতটুকু সম্ভব করেছি। এই এলাকাও যেহেতু দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে নতুন সংযোগ হয়েছে, আমিও আমার সাধ্য মতো চেষ্টা করব যাতে এই স্কুলের জন্য কিছু করা যায়। তো বক্তব্য আর বিশেষ কিছু দেব না, শুধু এই কথাটাই বলবো যে যারাই ছাত্রছাত্রীরা আছেন, আপনাদের মা বাবা অনেক আশা ভরসা নিয়েই আপনাদেরকে স্কুলে কলেজে পাঠিয়ে থাকেন। আপনারা ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুন। এই এলাকার মান সম্মান আপনাদের উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আছে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই স্কুলের পক্ষ থেকে আমি যেহেতু এলাকার নেতা, স্কুলের একজন শুভাকাঙ্ক্ষী, আর আঙ্কুলের সঙ্গেও আমরা তো ওনার সমাজসেবামূলক কাজ দেখে যাচ্ছি। উনি যেহেতু মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান, এই মাইনরিটি বোর্ডের পক্ষ থেকে হোক আর ওনার ব্যক্তিগত পক্ষ থেকে হোক, এই বিদ্যালয়ে আমাদের একটি প্রবেশদ্বার, একটি গেটের প্রয়োজন। উনি যদি একটি গেটের ঘোষণা দেন তাহলে এই মাত্র 10 বছর হয়েছে এই বিদ্যালয়ে, 10 বছরের আগের এই চিত্র। তো এই বৃহত্তর এই প্রত্যন্ত অঞ্চলের একটি বর্তমান প্রায় একটি টপ উন্নত মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 700 স্টুডেন্টস, সবার একটা সুবিধা হবে এবং ছাত্রছাত্রী ও আগামী দিনের আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাই আপনার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। আমরা রাজনৈতিক লোক, তো যেখানেই যাই সেখানে অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের থাকে। তো সেই হিসাবে আমার বিগত দিনে কিছু কমিটমেন্ট আছে, আমি যেগুলো কমিটমেন্ট করি সেইগুলা তাড়াতাড়ি পরিপূর্ণ করার চেষ্টা করি। আমি এই স্কুলের কমিটি তথা প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করে অন্তত পক্ষে চেষ্টা করবো কিভাবে